ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের কার লক্ষ্য কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা স্ক্রিনে দুইটা ভিডিও দেখেছেন যেখানে ব্যারিস্টার সুমন অনেক আক্ষেপ নিয়ে বলতে চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেখানে বেনজির আহমেদের কিছু উস্কানিমূলক কথা আপনারা শুনেছেন। তবে ব্যারিস্টার সুমনের এই আক্ষেপ নিয়ে বলা কথা কেন প্রধানমন্ত্রীকে উনি ছাড় দিচ্ছেন না, যা আসলে আমাদের অনেকেরই অজানা। তাই ব্যারিস্টার সুমন যে কথাটা বলেছে এই কথার সম্পূর্ণ জানতে আপনাদেরকে এই ভিডিওটা ফুল দেখতে হবে, পার্ট বাই পার্ট আপনাকে দেখাবো। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল গিয়ে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না। দর্শক, ইতিমধ্যে আপনারা কিছু কথা শুনেছেন ব্যারিস্টার সুমনের, যা মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে এই কথাগুলো বলছে যে মজা মারে ফজা খাই। এটা তার নির্বাচনী এলাকার একটা প্রশ্ন এবং এটা একটা ডায়লগ ছিল, কিন্তু প্রশ্নটা এখানে তার চা বাগানের শ্রমিকদের নিয়ে এত কিছু জল্পনা কল্পনা তার মাঝখানে, যে দালাল, এই দালালদের শেষ করতে যা যা করা লাগবে আমি ব্যারিস্টার সুমন তা করব। এতে মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না, কেননা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দিয়েই এগুলো হয়ে গেছে। আমি চাই না যে আমার শ্রমিকরা এত পরিশ্রমের টাকাগুলা দালালের হাতে চলে যাক, দালালরা খেয়ে নিক। এই আক্ষেপ নিয়েই ব্যারিস্টার সুমন কথা বলেছে। চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু আক্ষেপ আমরা শুনে আসি। আর এই ফজা ভাইদের বিদায় দিয়া স্যার আমি আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। ব্যারিস্টার সুমন আরও বলেছেন, দুঃখের বিষয় আমার এলাকায় মন্ত্রী একজন ছিল, সে 10টা বছর মন্ত্রিত্ব করেছে, কিন্তু এলাকায় গরিব মানুষের জন্য কোনো কাজ করে নাই। উনি গরিব মানুষের টাকা মেরে খেয়েছেন, উনি গরিব মানুষের অর্থ মেরে খেয়েছেন, উনি চোর, উনি বাটপার, এবং এই চোরদেরকে শাস্তি দেওয়ার জন্যই আমি ব্যারিস্টার সুমন এইখানে নির্বাচিত হয়ে এমপি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে স্পষ্টভাবে জানাতে চাই এই চোরদের শাস্তি করার জন্যই আমি এমপি হয়ে এসেছি। চলুন আরও কিছু বক্তব্য। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে, এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, তা আমি পাইলাম কই? মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলেন, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? মাননীয় প্রধানমন্ত্রী চুপ ব্যারিস্টার সুমনের কথায়। ব্যারিস্টার সুমন প্রশ্ন করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমার আগে কি এখানে এমপি মন্ত্রী ছিল না? তাহলে গত 10 বছরে কেন কোনো উন্নয়ন হয় নাই? কোনো এমপি থাকা, মন্ত্রী থাকা মানুষগুলা হাজার হাজার কোটি টাকা শ্রমিকের মেরে খেয়েছে, কিন্তু কেন? এর প্রশ্নের জবাবদিহিতা মাননীয় প্রধানমন্ত্রী দিতে পারেন নাই। ব্যারিস্টার সুমন আরও বলেছেন যে আমি এখানে এমপি হিসাবে এসেছি শুধু এই চোরগুলোকে
এই রাজাকারগুলাকে শিক্ষা দেওয়ার জন্য, গরিব মানুষের উপকার করার জন্য এত প্রশ্নের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। আসলে দিবে কি করে? মাননীয় প্রধানমন্ত্রী নিজেই জানেন যেগুলো হয়েছে। চলুন আরও কিছু ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া। এই সারা সিলেট বিভাগের মধ্যে এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর এক পাশ আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচা। ব্যারিস্টার সুমন আরও বলেন যে একটা এমপি, একটা মন্ত্রী কেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে প্রশ্ন করতে পারে নাই যে আমার এলাকার মানুষ না খেয়ে রয়েছে, আমার শ্রমিকরা ঠিকমতো মজুরি পাচ্ছে না? এটা কিছুই বলেন নাই, কারণ তারা নিজেদের পকেট ভর্তির ধান্দায় ছিল। হাজার হাজার কোটি টাকার সম্পদ করে তারা শ্রমিকদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা দালালরা কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, অথচ শ্রমিক মালিকরা অবশ্যই সেখানে নির্দ্বিধায় লসের অঙ্ক গুনতে গুনতে একসময় হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু তবুও কেউ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায় নাই, কারণ একটাই, তারা এভাবে শ্রমিকের টাকা মেরে মেরে 10টা বছর তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। আর এই নিঃস্ব মানুষগুলোকে বাঁচাতে, সুস্থ করতে আমি ব্যারিস্টার সুমন 4টে বছর আরও রয়ে গেছি। চলুন আরও কিছু ব্যারিস্টার সুমনের। মাননীয় প্রধানমন্ত্রী, এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানদির মালিকের কাছে যাবে না? দেওয়ানদির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, কিতা কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগ হল লাগে, নাইলে তা ঠিক করন যায় না। কিছু আধা পাগল না হইলে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সেই পাগল, আমি সেই আধা পাগল। 4 বছর এমপি আছি এখনও। আমি এই আধা পাগল সবগুলারে সুস্থ বানায়াই আমি যাব এই সংসদে। আমি বলছি। ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমি পাগলামো করি শুধু জনগণকে ভালো রাখার জন্য এবং যারা চিটার বাটপার চোর তাদেরকে ধরার জন্য। আগামীতে আমি এভাবেই প্রচারণা করে যাব এবং জনগণের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।